জয় হিন্দ বন্ধু। তোমাদের সামনে আমি চলে এসেছি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝে গেছো অবশ্যই ভিডিওটা কি কি টপিক নিয়ে এসেছি। ও আমি ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি তোমরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো ও চ্যানেলটা বেল আইকন প্রেস করে রাখো এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। তোমাদেরকে বলবো জিকে স্ট্যাটিস্টিক জিকে বা জিকে অল কিভাবে পড়বে, কিভাবে পড়বে বা কোন বই ফলো করবে। তোমার আমার চ্যানেলে প্রথমবার হলে তোমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে বলবো, আমি আমি বলবো তোমাদেরকে স্ট্যাটিস্টিক জিকের বই, এই বইটা ফলো করো সবাই। এই বইটা ফলো করলে ভালো নাম্বার আসবে। কেন, এই বইটা সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সিজিএল, সিএইচএসএল সব রকমই কোশ্চেন আছে। তোমরা যদি এই বইটা ফলো করো তোমাদের মানে A to Z কোশ্চেন পাবে। কোশ্চেনগুলো কীরকম সাজানো আছে দেখবে, কোশ্চেনগুলো সাজানো আছে পুরো টপিক ওয়াইজ সাজানো আছে। তোমাদের সামনে তুলে ধরবো টপিক ওয়াইজ, তোমরা দেখে নাও। টপিক ওয়াইজ সাজানো আছে, টপিক ওয়াইজ সাজানো আছে, পুরো টপিক ওয়াইজ টপিক সাজানো আছে, টপিক বাই টপিক সাজানো আছে। কীভাবে সাজানো আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। স্ট্যাটিস্টিক জিকে, তো স্ট্যাটিস্টিক জিকে, স্ট্যাটিস্টিক জিকে, তারপরে দেওয়া হয়েছে প্রাচীন ইতিহাস, তারপরে হচ্ছে মধ্যকালীন ইতিহাস, আধুনিক ইতিহাস, ব্যবস্থা রাজ্য ব্যবস্থা, ভূগোল, তারপরে অর্থশাস্ত্র, ভৌতবিজ্ঞান। যে সমস্ত বন্ধুরা এসএসসি জিডি প্রিপারেশন করছো তাদের জিকেতে ভাবছো খুব কমজোর, ও জিকেতে অনেক ছেলেই খুব কমজোর হয়ে থাকে। কেন, জিকেটা পুরো সমুদ্র, জিকে হচ্ছে সমুদ্র। ওখান থেকে সমুদ্র থেকে কোথা থেকে কি আসবে তোমরা হয়তো জানো না। এই জন্য আমি বলবো তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা ভিডিওটি অবশ্যই দেখো ও থাম্বনেল দেখে অবশ্যই তোমরা ভিডিওটি মানে পুরো বুঝে যাবে। পুরো ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে তোমরা জিকে কোন বই ফলো করবে। আর যে সমস্ত বন্ধুদের নাম্বার আসছে না, মক টেস্টে খুব কম নাম্বার আসে, তারা এই জিকে বইটা ফলো করো। এই জিকে বইটা ফলো করলে আপাতত তুমি পরীক্ষা অবধি তুমি যদি স্ট্যাটিস্টিক জিকেটা কভার করতে, বেশি স্ট্যাটিস্টিক জিকে বেশি কোনো পড়তে হবে না। এখানে সালের কোশ্চেন দেওয়া আছে, সেই সালের কোশ্চেন অনুযায়ী যদি পড়ে থাকো 4 থেকে 5টা কোশ্চেন মোট পারবে। ওখানে বেশি স্ট্যাটিস্টিক জিকে আসে, স্ট্যাটিস্টিক জিকে আসে ওখানে। এই বইটা সব সাজানো আছে, টপিক বই সাজানো আছে, কোনো বইতে এরকম দেওয়া নেই। আমি বলবো কোনো বইতে দেওয়া নেই। বইটির নাম একবার দেখে নাও, দেখে নাও বইটি কী ধরনের বই। বইটির নাম আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের বইটির কোম্পানিটা দেখে নাও, কোম্পানিটা দেখে নাও, এই সাইডে কোম্পানিটা আছে, এইটা দেখে নাও। এইটা তোমরা অনলাইনে সার্চ করবে পেয়ে যাবে, এইটা অনলাইনে সার্চ করে পেয়ে যাবে। এই ধরনের এসএসসি 6500 কোশ্চেন, টিসিএস প্যাটার্নের কোশ্চেন আছে, হিন্দি মাধ্যম বা ইংলিশ মাধ্যম এই বইটা। আর যে সমস্ত ভাই বাংলায় প্রিপারেশন করছো তাদেরকে আমি বলবো তোমরা এই সময়ে তোমরা কি বলবো, তোমরা বাংলায় প্রিপারেশন করছো তোমরা কিছু বাংলা বই কিনে নাও। বা এগুলো তো বাংলা ভার্সন হয় না, হয় না বলতে এটা হচ্ছে তোমার এসএসসিতে, এসএসসি এবারে কী করেছে বাংলায় পরীক্ষা নিচ্ছে যেহেতু, তোমরা বাংলায় যদি কিছু ক্যান্ডিডেট আছে বাংলায় মানে প্রিপারেশান করছো তাদেরকে আমি বলবো তোমরা প্রিপারেশানটা চালিয়ে রাখো, প্রিপারেশান চালিয়ে রাখো। সামনেরও ভ্যাকেন্সিতে ট্রাই করো। এই ভ্যাকেন্সিতে যারা প্রথমবার প্রিপারেশন করছো তাদের না যদি সাকসেসফুল হয় মানে ছাড়ো না, তোমরা হাল ছেড়ো না। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা এই বইটাকে ফলো করো। এই বইটা ফলো করে তোমরা আপাতত জিকেতে 10 থেকে 12টা করতে পারো। যদি এই জিকে বইটা যদি 1 মাস যদি দেখা যায় 10 থেকে 12টা জিকে অনায়াসে আপনি মানে পারবেন। দেখে নাও জিকে বইটা, দেখে নাও, দেখো পুরো টপিক ওয়াইজ সাজানো আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও চ্যানেলটি বেল আইকন প্রেস করে রাখো, চ্যানেলটি বন্ধুদের সামনে শেয়ার করো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সামনে শেয়ার করো। ও এডুকেশন টপিক নিয়ে আমি এই সমস্ত ভিডিও নিয়ে আসবো। তোমাদের এসএসসি জিডির সম্বন্ধে। যে সমস্ত বন্ধুরা এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো খুব কম্পিটিশান হতে চলছে। কেন, সিটে একটা সিটে 181 জন ফাইটিং করবে। একটা সিট একটাই ভ্যাকেন্সি থাকবে, তার মধ্যে 181 জন ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে পরীক্ষা দেবে কত 100 150 জন পরীক্ষা দিবে, 150 জনের মধ্যে একজন সিলেক্ট হবে। তাহলে তুমি ভাবো
এসএসসিতে ফাইটিংটা প্রচুর। এই জন্য তোমাদেরকে বলবো আমি, এই বইটা তোমরা ফলো করো। ফলো করলে অনেক মানে কি বলবো মানে কমন কোশ্চেন পাবে, কমন জিকেতে কমন কোশ্চেন। আর জিকেতে বেশি টাইম নেয় না, এই জন্য বলবো জিকে ভালো বই ফলো করলে তোমরা অবশ্যই ভালো ফল দেখতে পাবে। তোমরা যে কোনো, যদি বাজারে বিভিন্ন রকম বই আছে, বাজারে তো বহু মানে বিভিন্ন রকম বই থাকে না, এই জন্য বলবো তোমরা যে সে বই ফলো করো না। কেন আমি এই বইটা ফলো করছি, আমি এই বইটা ফলো করছি, আমি অনেক এক্সাম দিয়েছি, কোশ্চেন কমন পেয়েছি, কিন্তু ভালো বইটা, আমি অনেক কোশ্চেন কমন পেয়েছি, এই বইটা ফলো করেছি। ও এসএসসি জিডির জন্য এই বইটা ফলো করছি শুধু। ও তোমরাও ফলো করো, কেন আমি তোমাদেরকে কিছু মানে সাহায্য করছি। তোমাদেরকে বই তো পিডিএফ করা যাবে না, তোমাদেরকে পিডিএফটা দিতে পারবো না, যেহেতু তোমরা অনলাইন থেকে পারচেস করে নাও। ওখান থেকে পারচেস করলে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে, কিছু ডিসকাউন্টে মানে অতিরিক্ত ডিসকাউন্ট পাবে না, ওখান থেকে পাবে কত 350 টাকার মতো নেবে। এইটা কিন্তু ভালো বই। কিন্তু আর একটা স্ট্যাটিস্টিক জিকের বই আছে, সেটা হচ্ছে RW, সেটা আমি দেখাবো তোমাদের সামনে। এই বইটা এই বইটা এই বইটা খুবই ছোট, কিন্তু এটা কোশ্চেনগুলো মানে পুরো অল টপিকলি কোশ্চেন দেওয়া আছে। তো এই বইটা পড়তে একটু কষ্ট, মানে কি বলা যায়, একটু পড়তে কিন্তু ডিপে পড়তে হবে। কিন্তু এই বইটা কোশ্চেনগুলো মানে টপিক বই সাজানো আছে, কিন্তু ছোটো ছোটো। আর এই বইটায় কী হয়, এই বইটা তোমার কোশ্চেন সমেত অ্যান্সার দেওয়া আছে। আর এই বইটা কী হয়, তোমাকে বইটা দেখাবো, তোমাদের সামনে বইটা থাকলে অবশ্যই তোমরা এই বইটা তোমরা ফলো করতে পারো। এই বইটা খুবই ভালো, এই বইটা আমি খারাপ বলবো না, এই বইটাও পুরো ভালো বই। কেন, এই বইটা শুধু স্ট্যাটিস্টিক জিকের জন্য এই বইটা অল জিকে পাবে, অল জিকে এই বইটা। এই জন্য আমি তোমাদের সামনে বলবো তোমরা যে কোনো একটা বই ফলো করো। কেন, সামনে পরীক্ষা এসেছে, তোমরা ভালোভাবে প্রিপারেশান করো। প্রিপারেশানটাকে মানে কি বলা যায়, প্রিপারেশানটা এত সুন্দর করো যাতে এইবারে তোমরা সাকসেসফুল হও। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ও তোমরা ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা এই বইটা দেখে নাও, বইগুলো আমি দেখাচ্ছি। কিন্তু এই বইটা পড়তে একটু কষ্ট হলে কি হচ্ছে, এই বইটা থেকেও বেশি কোশ্চেন আছে। এটা শুধু স্ট্যাটিস্টিক জিকের জন্য, এখানে স্ট্যাটিস্টিক জিকে লেখা আছে, দেখে নাও তোমরা। এই বইটার পিডিএফটা আমার কাছে নেই বর্তমান, তোমাদেরকে পিডিএফটা আমি দিতে পারছি না। তোমরা যদি অনলাইন থেকে পারচেস করো, মানে পিডিএফ থেকে পড়ার থেকে অনলাইন থেকে পারচেস করা অনেক ভালো। কেন, কাছে বই থাকলে পড়তে মনে হয়, কিন্তু অনলাইনে যখন পিডিএফ দেখবে না, তখন কি বলবো, পিডিএফ ফোনে পড়ে আছে, পড়ে থাক, এইটাই মনে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা বইটা কিনে তোমরা প্রিপারেশান করতে থাকো। কেন, এবারে আমার 2024 সালে ইলেকশান যেহেতু আছে, পরপর লাগাতার ভ্যাকেন্সি আসবে। 2024 সাল ইলেকশান চলে গেলে আর কারোর দেখা পাবে না। এই জন্য আমি তোমাদেরকে বলবো, আমাদের ডব্লিউবিপি ভ্যাকেন্সিও আসছে 12,000 প্লাস, ও কেপি 2500 প্লাস থাকছে, 2,000 প্লাস মাস্ট বি থাকছে। ও যে সমস্ত বন্ধুরা লেডি কনস্টেবলের জন্যে, যে সমস্ত বোন দিদিরা লেডি কনস্টেবলের জন্যে পিলিতে পাস হয়ে গেছো, মাঠের জন্যে ডাক পেয়েছো, তাদেরকে বলবো এ বইটা যদি অনেক বাজারে বিক্রি হচ্ছে, এই বইটা বাংলা ভার্সান বিক্রি হচ্ছে। তোমরা এই বইটা বাংলা ভার্সানের পিডিএফটা আমার কাছে আছে, আমাকে দেখতে হবে ফোনে। যদি তোমাদেরকে বাংলা ভার্সানের পিডিএফটা পাই, তোমাদের সামনে আমি শেয়ার করব, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তোমাদেরকে আমি এর পিডিএফটা আমি দিয়ে দেবো বাংলা ভার্সানে। তাহলে তোমরা কি বলতে পারো, মানে এই স্ট্যাটিস্টিক জিকেটা পড়লে ডব্লিউবি, লেডি কনস্টেবল, তারপরে আদার্স এক্সাম, মানে সবগুলো কোয়ালিফাই, মানে অনেক জিকে কমন পাবে। কোয়ালিফাইটা ওটা দূরের কথা, সবার কাছে তো বই থাকে, কজন পড়ে বলুন। এই জন্য বলবো তোমাদেরকে ভালো করে প্রিপারেশান করতে থাকো। ও ভ্যাকেন্সি আমাদের আসছে ডব্লিউবি কনস্টেবল ও ডব্লিউবি লেডি কনস্টেবল,
12,000 প্লাস ভ্যাকেন্সি আছে, খুবই একটি মানে খুশির খবর। কেন আমাদের ভ্যাকেন্সি আসবেই, কেন 2024-এ যেহেতু 2024-এ যেহেতু ইলেকশন আছে, লোকসভা ইলেকশন, এটা জেসি ইলেকশন নয়, লোকসভা ইলেকশন, ওটা প্রধানমন্ত্রী নির্বাচন। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা প্রিপারেশন করতে থাকো, লাগাতার ভ্যাকেন্সি আসবেই, মাস্ট বি লাগাতার ভ্যাকেন্সি আসছে। ও এসএসসি 2021 থেকে লাগাতার ভ্যাকেন্সি মানে ছাড়ছে, এসএসসি লাগাতার ভ্যাকেন্সি, এসএসসি জিডি লাগাতার। যে সমস্ত দিদিরা দাদারা বা বোনেরা এসএসসির জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য তো খুব গুড গুড নিউজ। কেন তারা ভালো করে পড়াশোনা করো, কিছুদিন আর বেশি দিন বাকি নেই এক্সামকে, ও তোমাদের হাতেও বেশি টাইম নেই। তোমাদেরকে বলবো যেগুলো পড়েছো সেগুলোকে রিভিশন করো, কেন সেগুলোকে বাদ দিয়ে আবার নতুন যদি ধরো তাহলে সেগুলোও ভুলে যাবে, নতুনটাও মাস্ট ভুলে যাবে। তাহলে কি হবে, তোমার তোমার দুটোই তাহলে লস হবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? থ্যাঙ্কস, জয় হিন্দ বন্ধু।